আসসালামু আলাইকুম। বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা। আজ করব আমি নারকেলের ভাজা বলি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। 2 কাপ ময়দার জন্য আমি নিয়ে নিব 2 চামচ তেল, নিয়ে নিব 2টি ডিম। ভালোভাবে ময়দাটির সঙ্গে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। পানিটি দিয়ে আমি ময়দাটি ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে, 30 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখব। এখানে নিয়ে নিয়েছি আমি একটি বড় নারকেল। একটি নারকেলের জন্য আমি নিয়েছি 3টি এলাচ। নিয়ে নেব এখানে পরিমাণ মতো লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না, সামান্য পরিমাণ লবণ নিতে হবে, তাহলে মিষ্টিটা খুব ভালো হয়। নিয়ে নিব একটি নারকেলের জন্য 1 কাপ চিনি। চিনিটির সঙ্গে আমি ভালোভাবে নারকেল মিশিয়ে নিব। ভালোভাবে নারকেলটি মিশিয়ে নিতে হবে। মেখে রাখা ময়দাটি আমি 30 মিনিট পর নিয়ে নিব। দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। ময়দাটি আমি ঢেকে রেখেছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি নিয়ে এবার মেখে নিব। দেখুন হাতে লাগছে না। পিঠাটি তৈরি করার জন্য আমার ডোটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটি করে নিব। রুটিটি করা হয়ে গিয়েছে। পিঠার সাথে আমি সামান্য পরিমাণ ময়দা মাখিয়ে নিব, সাথে লেগে না যায় রুটিটি, এজন্য। এখানে নিয়ে নেব 1 চামচ নারকেলের পুর। নিয়ে আমি পিঠাটি তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে পিঠাটি তৈরি করি। পিঠাটির সাজ দিয়ে, সাজ ছাড়াও তৈরি করা যায়। পিঠাটি যখন তৈরি করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন, কেননা পিঠাটিতে আমি ডিমের ব্যবহার করেছি। যখন পিঠাটি তেলে দেওয়া হবে লুচির মতো ফুলে উঠবে। পিঠার চারপাশটি ভালোভাবে চেপে দিতে হবে, না হলে নারকেলের পুরটি বেরিয়ে যাবে ভাজির সময়। ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে পিঠাটি তৈরি করতে হবে। পিঠার পাশগুলো ভালোভাবে চেপে দিতে হবে। আমি আবারও বলছি, ভালোভাবে পিঠার পাশগুলো চেপে না দিলে নারকেলের পুরটি পিঠা থেকে বেরিয়ে যাবে, তেলটি নষ্ট হবে। দেখুন একে একে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কেমন হয়েছে। এই পিঠাটি খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাবেন। পিঠাটি তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না। তৈরি করার সঙ্গে সঙ্গে পিঠাটি ভাজি করে নিতে হবে। এখানে পিঠাটি ভাজির জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গিয়েছে। পিঠাগুলো আমি গরম তেলের ভিতর দিয়ে নিব পিঠাটি ভাজি করার জন্য। জালটি আমার মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি জাল দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো পড়ে যাবে, ভালোভাবে ভাজি হবে না। মিডিয়াম জালে নিয়ে আমি ভালোভাবে পিঠাগুলো ভাজি করে নিব। দেখুন পিঠাগুলো কেমন লুচির মতো ফুলে উঠেছে আর খুব মুচমুচে, খেতেও খুব স্বাদের হয়। আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। আমার রেসিপি অনুযায়ী আপনারা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন পিঠাটি কেমন হয়েছে। এমন নতুন নতুন ভিডিও পেতে বেঙ্গলি রেসিপির সাথেই থাকুন। যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। পরবর্তী ভিডিওতে আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি রেসিপিটি করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।